আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে কুমিল্লা শহরের সবচেয়ে বড় পূজা মণ্ডপে। আর এসেই দেখলাম বিশাল এক গেট, তার মধ্যেই অনেকখানি জায়গা জুড়ে লোকজনের রেস্টের এবং ঘোরাঘুরির জায়গায় এত সুন্দর করে জায়গাটা সাজানো, যেটা বলার মতো নয়। আপনারা যদি নিজে চোখে আসে দেখেন এই পুজো মণ্ডপে, সত্যি কথা মুগ্ধ হয়ে যাবেন। আর এইটা হচ্ছে পুজো মণ্ডপের প্রধান ফটক, এখানেই এদের প্রতিমাগুলো সাজানো। এবং এই মণ্ডপ পের হয়ে আসেই কালী মন্দির, এবং এখানে দেখতে পাচ্ছেন হয়তো তাদের ধর্মের কিছু একটা হবে। আমি আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম, এই যে দেখতেছেন কুমিল্লার যে পূজা মণ্ডপ আছে সেখানে। এখানে পূজা মণ্ডপটা এত বড় সড়ো করে সাজানো হয়েছে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। পূজা মণ্ডপ ঢুকেই তারপরে একটা স্টেজ এবং তারপরে মণ্ডপ। এবং আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি দেখেন পিছনে বিভিন্ন এদের প্রতিমার ছবি ওয়ালে লাগানো, এবং উপরে যে জিনিসটা আপনারা দেখতে পাবেন দেখেন সুন্দর একটা ফুলঝুরি লাগানো। এটা কিন্তু খুব সুন্দর। এটা যখন হয়তো কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের সময় এখানে চালানো হয়। এবং মেন মণ্ডপটা কিন্তু এখানে, এবং এটা পূজা শুরু হবে কালকের থেকে এখানে। এই যে দেখতেছেন এটা যেটা বড় মণ্ডপ এখানে তৈরি হচ্ছে, এখান থেকে অন্য অন্য মণ্ডপেও যাবে এই প্রতিমাগুলো। আচ্ছা, যে আমরা আপনাদের এগুলো যে অন্য মণ্ডপে দেবেন, ওরা কি কোনো পারিশ্রমিক দেয় না এই মণ্ডপের থ্রু থেকে ওখানে দেওয়া হয়? মানে এই মণ্ডপে তারা আমাদের কাছে অর্ডার করে ঠাকুর বানাই। হ্যাঁ, তারা আর কি আমাদের এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ, শুধু এখানে না, আরো ভিতরে যদি আপনারা দেখেন তাহলে এরা বিভিন্ন জায়গা থেকে, যে এখানকার মূলত কারিগরেরা অনেক দক্ষ, এই জন্য অনেক জায়গা থেকে, শুধু কুমিল্লা না, কুমিল্লা থেকে বাইরে থেকেও এগুলা এরা এখানে তৈরি করে। কারণ লোকজনে অনেক বছর থেকে, অনেক আগে থেকে এই প্রতিমাগুলো এখানে বানাই নেয়। এগুলো তৈরি করে কারিগররা এখানে খাওয়া দাওয়া করে, এবং এগুলো তৈরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে এরা পাঠায়। জায়গায় না, এই যে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে খুব সুন্দর করে তৈরি করছে। শুধু প্রতিমা সাজানো কিংবা পুজো নয়, জমে উঠেছে পুরো শহর। কেউ বা কিনছে ছোট বাচ্চাদের জন্য খেলনা, আর কেউ বা কিনতেছে বড় বড় শপিং মল থেকে নিজেদের পোশাক পরিচ্ছদ। তবে সব মিলিয়ে একটা যেন আনন্দর বন্যা বয়ে যাচ্ছে শহরগুলোতে এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষগুলোর মনে। সারাদিন ঘুরতে ঘুরতে জানি গলাটা শুকিয়ে গেছে, তাই তো আসলাম জুস বারে। এখানে আপনারা আম, অনেক জাতের জুস পাবেন। পরপর 2টা গ্লাস খেয়ে নিলাম আমি। এটা হচ্ছে গা যে জুস বার বলতেছে, জুস বার। এটা যেটা খাচ্ছি আমি সেটা হচ্ছে গা অ্যাপেল জুস, কিন্তু পরিমাণে অনেক বেশি, পুরোটা খাওয়াই মুশকিল। আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।